বদলা নেবেন তো? আপনারা আমাকে 4 সাল থেকে দেখছেন, আমার পরিবর্তন আছে? হাতে আংটি আছে, গলায় হার আছে, আমার কোন পরিবর্তন আছে? জুতো থেকে জামা। 4 সালে দেখেছেন, ক্ষমতা থাকা অবস্থায় দেখেছেন, ক্ষমতায় না থাকা অবস্থায় দেখেছেন। আর এই আলালের দুলাল বাপ বেটা কি ভাষা! এটা নিম্ন বেধা, কালীঘাটের পুঁতিগন্ধময় নালায় জন্ম। যে যেখান থেকে উঠে আসে তার মানসিকতা তাই হয়। জঙ্গলের জানোয়ারকে চিড়িয়াখানায় আনলে জানোয়ার কখনো ভদ্র হয় না। আর আমরা মেদিনীপুরের লোক, আপনি গায়ের পান্তা খাওয়া লোককে অপমান করবেন? দিদি থেকে দিদিমা হতেন, নন্দীগ্রাম না হলে কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না। আপনার বাকিটা আমি করব, আমি বলে গেলাম। আমার নেতা নরেন্দ্র মোদী, আমার আশীর্বাদক অভিভাবক অমিত শাহ, আমি যদি তাদের শিষ্য হয়ে থাকি, সিপিএম এর সূর্য মধ্য গগনে আমি লক্ষণ বাবুকে হারিয়েছি 1,73,000 ভোটে। মমতা ব্যানার্জি 211 সিট পাচ্ছে, সেদিন আমি তাকে হারিয়েছি 1956 ভোটে। আমি আপনাকে প্রাক্তন করব বলে গেলাম। কেষ্টকে বলেছিলাম, কেষ্ট ভিতরে গেছে। বালুকে বলেছিলাম, বালু ভিতরে গেছে। শাহজাহান বলেছিল আমার ছাল চামড়া তুলবে, ওর ছাল চামড়া আমরা তুলে নিয়েছি, জেলের ভিতরে গেছে। আজকে বলে গেলাম, কুমার জানার মাটিতে দাঁড়িয়ে, বিরাজ বাবুর মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম, আপনার ভাইপোকেও জেলে পুরব, জেলে পুরব, জেলে পুরব। আর আপনার ভবিষ্যৎ কালীঘাট মন্দিরের সামনে বাটি নিয়ে বসাবো আপনাকে, বলে গেলাম আপনাকে। বাপ বেটা, আপনার পার্টিটা তো উঠে গেছিল মাননীয়া 2001 সালে, হয় এবার নয় নেভার। কেউ দিত না জায়গা। আপনি ভুলে গেছেন 2003 সালে ফেব্রুয়ারি মাসে কলকাতাতে কোনো হল পাননি আপনি। নেতাজি ইন্ডোর, নজরুল মঞ্চ, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র দেয়নি বামফ্রন্ট সরকার আপনাকে মিটিং করতে। শিশির অধিকারী কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে আপনার পার্টির সম্মেলন করিয়েছিল ফেব্রুয়ারি 2003। আপনি ভুলে গেছেন মমতা ব্যানার্জি 2003 সাল 18 ফেব্রুয়ারি তমলুকে জেলা শাসকের অফিসের সামনে দীপক ঘোষ তখন অবিভক্ত আপনার জেলার কনভেনার, আপনি এসেছিলেন সভা করতে। তারপরে আমাকে বলছিলেন হলদিয়ায় আমি 9ই আগস্ট সভা করব। 2003 হেলিপ্যাড কে করবে, কে দায়িত্ব নেবে? আমি যখন যুবর সভাপতি ছিলাম জেলার যুব তৃণমূলের। ভুলে গেছেন আপনি? লক্ষণ বাবুরা সব তালা চাবি লাগিয়ে দিয়েছিল, এক গ্লাস জলও কেউ দেয়নি। চৈতন্যপুর থেকে প্যান্ডেল, মহিষাদল থেকে মাইক, কাঁথি পৌরসভার জলের গাড়ি, ভাষণ দিয়েছিলেন আপনি। ফিরার সময় নন্দকুমারের টার্নিংয়ে সুকুমার দে সাক্ষী গাড়ির কাঁচ নামিয়ে আমাকে বলছিলেন, নির্মলেন্দু দা 98, 99 দুবার লড়েছে, এবারে লক্ষণ সেটের বিরুদ্ধে লড়তে চাইছে না, তুই কি লড়বি? ভুলে গেছিলেন না? 4 সালে তো আপনি প্রার্থী পাননি, আমি তো লড়েছি, আমি লড়েছি। আপনি ভুলে গেছেন না জঙ্গলমহল কোন দিক দিয়ে যেতে হয়? রাস্তা জানতেন না? ভুলে গেছেন আপনি? আপনি বলতে পারবেন নন্দীগ্রামে শহীদদের 5টা নাম? পারবেন বলতে? আপনি কোথায় ছিলেন? নন্দীগ্রাম আন্দোলনের পটভূমিকা হয়েছে 2006 3রা নভেম্বর সোনাচূড়াতে, জমি রক্ষা কমিটির নামে। ভূমি উচ্ছেদ কমিটি হয়নি সেদিন। ডিসেম্বর মাসে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে মিটিং, আপনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে জিজ্ঞেস করে নেবেন, সাক্ষী দিচ্ছি তো।
3রা জানুয়ারি ভূতা মোড়ে আন্দোলনের শুরু। সেদিন কোথায় ছিলেন আপনি? চকলেট, ক্যাডবেরি, স্যান্ডউইচ খেয়ে অনশন করছিলেন না টাটাকে তাড়ানোর জন্য? এই রাজ্যের নেত্রী বটে, শিল্প বাগান গুজরাটে তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে তুলে দিয়েছেন, বেকারের স্বপ্ন ধ্বংস করেছেন। আপনি করতে জানেন? সেদিন বামনচকে আমি ছিলাম আর আপনি ছিলেন নার্সিংহোমে, উডল্যান্ড নার্সিংহোমে। 7ই জানুয়ারি তার আগের দিন হলদিয়া উৎসব, গুলি চলল পানের বরস থেকে, ভরত মন্ডল, বিশ্বজিৎ মাইতি মারা গেল, দেহ দুটো পাওয়া গেল। আর শেখ সেলিম 30 বছরের যুবক, জাদুবাড়ি চর, পাকে পুঁতে রেখেছিল, দুটো হাত দুটো পা বেঁধে। রাস্তা কাটা। আমি মোটরসাইকেল চালিয়ে এসে 10:30টার সময় সেলিমের দেহ আমি তুলেছিলাম, হসপিটালে আমি নিয়ে গেছিলাম। আপনি কোথায় ছিলেন মাননীয়া? মনে পড়ে লড়াইগুলোর সময় ব্যাপারটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। একদিন না একদিন তা প্রমাণ হবে এবং সিপিএম এর যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন, তারা সমস্ত ঘটনা বলে দেবে। আর সেদিন আমি না থাকলে নন্দীগ্রাম থাকতো না। আমি গর্বের সাথে বলি, রাতের পর রাত আমি রাস্তায় কাটিয়েছি, মানুষের পাশে ছুটে এসেছি, নিজে একে সেই টাকা বিক্রি করে সাহায্য করেছি। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।